আমি আজকে ডিম দিয়ে শাপলা ভাজা করব। ডিমটাকে একটু ঝুড়ো ঝুড়ো করে নিই, ঝুড়ো ঝুড়ো করে নামিয়ে নেব। তারপরে আমি শাপলাগুলো দিয়ে ডিমটাকে ভাজা করব আবার। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। আমি কিন্তু এর মধ্যে একটু সর্ষে ফোড়ন দিয়েছি। এবারে আমি শাপলাগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। আগের থেকেই কেটে আমি এই যে ধুয়ে রেখে দিয়েছি জল ঝরানোর জন্য। এখন আমি এইগুলোকে দিয়ে দেবো। এগুলো আমি দিয়ে দিলাম, সবই দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ দিয়ে দিয়েছি। এই এখন কিন্তু কড়াইয়ের উপরে উঠে গেছে শাপলা, এরপরে আস্তে আস্তে কমে যাবে। তো আমি এখন নুন হলুদ দিয়ে দেবো এর মধ্যে। শাপলা যেহেতু বেশি নুন লাগবে না, আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম এর মধ্যে, আর 1 চামচ হলুদ দেব। আমি কিন্তু ডিমগুলো দিয়ে দিলাম, দেখো। এবারে একটু নেড়ে চেড়েই আমি নামিয়ে ফেলবো, যেহেতু শাপলা ওই জন্য একটু নেড়ে চেড়েই আমি আর নামিয়ে ফেলবো। দেখতেই পাচ্ছ তোমরা, প্রায় হয়ে গেছে আমার এটা। আমার কিন্তু ডিম দিয়ে শাপলা ভাজাটা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে দেবো। আমার এইটা পুরো কমপ্লিট হয়ে গেল।